ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 1/x - 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 that is equal to 1/6। এটা আমাদের দেওয়া আছে, যেটা আমাদেরকে সলভ করতে হবে, মানে x এর মান বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই x এদের একটা প্যাটার্ন আছে, সুন্দর প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি দেখো, ওপরটায় যদি আমি x minus 2 minus x minus 1 করি তাহলে কি আসে দেখো, x minus 2 minus x plus 1, x কেটে গিয়ে থাকছে উপরে -1। প্রত্যেকটা ক্ষেত্রে তাই হবে। দেখো x minus 3 মাইনাস এক্স প্লাস 2 এটা কেটে গিয়ে থাকছে -1। এটা 3 নম্বরটার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আছে, প্রত্যেকের উপরে -1 আসছে। তাহলে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা বোথ সাইডে -1 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হবে, প্রত্যেকটা লবের সাথে -1 চলে আসবে। তাহলে 1 এর জায়গায় -1/x - 1 ইন্টু x minus 2 প্লাস -1/x minus 2 ইন্টু x minus 3 প্লাস, ঠিক আছে, -1/x minus 3 ইন্টু x minus 4, ডান দিকেও মাইনাস হবে, তো -1/6। ওকে, এটা হলো। এবারে নেক্সট স্টেপে আমি এটা মুছে দিলাম। তাহলে নেক্সট স্টেপে আমরা এই জিনিসটাই লিখবো এখানে। তাহলে -1 এর বদলে আমরা এখানে লিখতে পারি, বুঝলে তো আমি কি করলাম? তো -1 এর জায়গায় আমি এখানে লিখবো x minus 2 minus x minus 1। দেখো করলে কি হচ্ছে, ব্র্যাকেটটা যদি উঠে যায় x minus 2 minus x plus 1 হচ্ছে, তো তাদের করে এটা -1 আসছে। ঠিক আছে, আর নিচে থাকছে x minus 1 into x minus 2 plus x minus 3 minus x minus 2 by x minus 2 x minus 3 plus x minus 4 minus x minus 3 by x minus 3 x minus 4 that is equal to -1/6। এবার এটা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, মানে আমরা যেরকম করে আমরা যোগ বিয়োগ করি, জাস্ট উল্টো প্রসেসে আমরা যাচ্ছি। ঠিক আছে, তো দেন 1 আসছে এটা x minus 1 minus 1/x minus 2। তো আমরা এভাবে করি না, 1/x minus 2 minus 1/x minus 1 minus 1/x minus 2 থাকলে সেটাকে আমরা লসাগু করি। তো এখানে আসি, দিয়ে তারপর উপরে এটা এভাবে লিখি, দিয়ে বিয়োগ করি এরকম। ঠিক আছে, আমরা যেভাবে বিয়োগ করি সেটাকে আমরা উল্টো প্রসেসে নিয়ে এলাম। ঠিক আছে, আমরা সেপারেট করে দিলাম ফ্র্যাকশন দুটোকে এভাবে। আচ্ছা, এবারে আবার লিখি প্লাস 1/x minus 2 minus 1/x minus 3 plus 1/x minus 3 minus 1/x minus 4 that is equal to -1/6। এবারে দেখো এই যে টার্মগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 1/x minus 1 minus 1/x minus 4 that is equal to -1/6। এবারে আবার আমরা সোজা প্রসেসে চলে যাই, আবার লসাগু করব। তাহলে লসাগুতে আসছে x minus 1 ইন্টু x minus 4, উপরে চলে যাচ্ছে x minus 4 minus x minus 1 that is equal to -1/6। তাহলে উপরে থাকছে x minus 4 minus x plus 1, আর নিচে রইল x minus 1 ইন্টু x minus 4 that is equal to -1/6। ওকে, আচ্ছা দেখো আবার এক্সগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে এটা -3/x minus 1 ইন্টু x minus 4 that is equal to -1/6। মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল করে দিতে পারো, 6টা চলে গেল বাঁ দিকে, 18 হয়ে গেল, আর এটা ডান দিকে চলে এলো x minus 1 ইন্টু x minus 4। এবারে গুণ করে দাও, x স্কোয়ার minus 4x minus x plus 4, আর বাঁ দিকে রইল 18। ঠিক আছে, এবার 18কে ডান দিকে নিয়ে যাও, বাঁ দিকে চলে যাবে 0। So 0 is equal to x square minus 5x minus 14। ওকে, তো এবারে যেটা মিডল টার্ম স্প্লিট করি, আচ্ছা এটাকে আমি এইভাবেই লিখি, তো x square minus 5x minus 14 is equal to 0। So x square minus 7x plus 2x minus 14 is equal to 0। x কমন নাও, x minus 7
প্লাস 2 কমন নাও, এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ফ্যাক্টরটা আসছে, ফ্যাক্টরাইজ করার পরে আসছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেয়ারফোর উই ক্যান সে যে এক্স ইজ ইকুয়াল টু 7 অর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্সের দুটো মান থাকবে এবং দুটো মানই আমরা পেয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু 7 আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।